হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো স্ক্রিনে যে ফটোটি দেখছেন, তো এটি হলো এডিট করার আগের ফটো, আর এটি হলো এডিট করার পরের ফটো। তো স্ন্যাপশিট দিয়ে কীভাবে ফটো এডিটিং করবেন, তো আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ফটোটি এডিটিং করার জন্য প্রথমে আপনারা স্ন্যাপশিট অ্যাপটি ওপেন করে নেবেন। তো ওপেন করার পর এখান থেকে প্লাস আইকনটিতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার গ্যালারিতে নিয়ে যাবে। তো সেখান থেকে আপনারা একটি পছন্দ মতো ছবি সিলেক্ট করে নেবেন। তো ছবিটি সিলেক্ট করার পর ছবির যে নিচের দিকে তিনটি অপশন পাবেন, তো সেখান থেকে আপনার টুলস অপশনটিতে ক্লিক করে দেবেন। তো তারপর এখানে অনেকগুলো টুলস পাবেন। তো প্রথমে যে টুন ইমেজ আছে, তো এটিতে ক্লিক করবেন। তো এটিতে ক্লিক করার পর এখান থেকে অনেকগুলো অপশন পাবেন। তো সেখান থেকে আপনারা এমবিয়েন্সে রাখবেন। তো রাখার পর এমবিয়েন্স এখান থেকে +20 করে নেবেন। তো তারপর আবার একটু উপরের দিকে আসবেন। তো আসার পর স্যাচুরেশনে রাখবেন। তো রাখার পর এখান থেকে স্যাচুরেশন +10 করে নেবেন। তো তারপর টিক মার্কে ক্লিক করে দেবেন। তো আবার টুলসে ক্লিক করবেন। তো ক্লিক করার পর 2 নম্বর যে অপশনটি আছে ডিটেলস, এটিতে ক্লিক করবেন। তো এটিতে ক্লিক করার পর এখান থেকে দুইটি অপশন পাবেন। তো প্রথমে স্ট্রাকচার যে অপশনটা সেটি +100 করে নেবেন। তো তারপর এখান থেকে শার্পিংয়ে যাবেন। তো শার্পিং এখান থেকে আবার +100 করে নেবেন। তো তারপর টিক মার্কে ক্লিক করে দেবেন। তো তারপর উপর থেকে এই অপশনটিতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর ভিউ এডিটসে ক্লিক করে দেবেন। তো তারপর আবার ডিটেলসে ক্লিক করবেন। তো ক্লিক করার পর পেন আইকনটিতে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে এই অপশনটিতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর ছবিটি এখান থেকে জুম করবেন। তো জুম করার পর ভালোভাবে এখান থেকে ফেস এবং হেয়ারগুলো ভালোভাবে ব্রাশ করে নেবেন। তো আমি এখান থেকে এগুলো ভালোভাবে ব্রাশ করে নিই। তো তারপর টিক মার্কে ক্লিক করে দেবেন। তো টিক মার্কে ক্লিক করার পর উপর থেকে এই অপশনটিতে ক্লিক করে দেবেন। তো তারপর আবার এখান থেকে টুলসে ক্লিক করবেন। তো টুলসে ক্লিক করার পর একটু নিচের দিকে চলে আসবেন। তো আসার পর এখান থেকে বিগনেটে ক্লিক করবেন, ভিনটেজে ক্লিক করবেন, তো তারপর এখান থেকে 12 নম্বর অপশনটিতে সিলেক্ট করে দেবেন। তো তারপর এখান থেকে কিছু এখানে অপশন পাবেন। তো প্রথমে আপনার স্যাচুরেশনে রাখবেন। তো রাখার পর এখান থেকে স্যাচুরেশন -100 করে নেবেন। তো তারপর স্টাইল স্ট্যান্ডে ক্লিক করবেন, রাখবেন। তো রাখার পর এটি এখান থেকে +40 করে নেবেন। তারপর এখান থেকে বিগনেট স্ট্যান্ডে ক্লিক করবেন। তো রাখার পর এখান থেকে এটি +50 করে নেবেন। তো তারপর টিক মার্কে ক্লিক করে দেবেন। তো টিক মার্কে ক্লিক করার পর উপর থেকে আবার এই অপশনটিতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর ভিউ এডিটসে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আবার বিনটেকে ক্লিক করবেন। তো তারপর পেন আইকনটিতে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর আবার এই অপশনটিতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এই অপশনটি আছে, এটি এখান থেকে কয়েকবার ক্লিক করে এটি 0 করে নেবেন। তো 0 করার পর ভালোভাবে এটি এখান থেকে ছবিটি জুম করবেন। তো জুম করার পর হেয়ার, ফেস এবং হাতগুলো ভালোভাবে ব্রাশ করে নেবেন। তো আমি এগুলো ভালোভাবে ব্রাশ করে নিই। তো ব্রাশ করে নেওয়ার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। তো টিক মার্কে ক্লিক করার পর উপর থেকে এর অপশনটিতে ক্লিক করে এখান থেকে ব্যাক চলে আসবেন। তো তারপর আবার টুলসে ক্লিক করবেন। তো টুলসে ক্লিক করার পর একদম নিচের দিকে চলে আসবেন। তো আসার পর এখান থেকে ডাবল যে এক্সপোজার একটা অপশন আছে, সেটিতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখান থেকে প্লাস আইকনটিতে ক্লিক করবেন। তো প্লাস আইকনটিতে ক্লিক করার পর আপনার গ্যালারিতে নিয়ে আসবে। তো সেখান থেকে আপনারা উপর থেকে এই অ্যালবাম অপশনটিতে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর এখান থেকে এরকম একটি লাইট এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এই লাইটের ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো তারপরে এটি একটু বড় করে আপনারা অ্যাডজাস্ট করে এই জায়গায় বসিয়ে দেবেন। তো তারপর যে 2 নম্বর যে অপশনটা আছে, এখান থেকে এটিতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখান থেকে লাইটনেসে ক্লিক করে দেবেন। তো তারপর টিক মার্কে ক্লিক করবেন। তো তারপর আবার টুলসে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আবার ডাবল এক্সপোজারে ক্লিক করে দেবেন। তো তারপর আবার প্লাস আইকনটিতে ক্লিক করবেন।
তো ক্লিক করার পর অ্যালবামে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর এরকম একটি পিএনজি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এই পিএনজিটির লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তো আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো তারপর এটি এখান থেকে লাইটের এই জায়গায় বসিয়ে দিবেন একটু ছোটো বড়ো করে। তো তারপর আবার 2 নম্বর যে অপশনটা সেটিতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখান থেকে অ্যাড অপশনটিতে ক্লিক করে দেবেন। তো তারপর টিক মার্কে ক্লিক করে দেবেন। তো এবার দেখেন যে আগে যে ছবিটি আর বর্তমান ছবিটি এডিট করার পরে ছবিটি দেখুন কত পার্থক্য। তো এইভাবে আপনারা ফটোটি এডিটিং করে নিতে পারেন।